হ্যালো ভাই, আজকে আমাদের গ্লেশিয়ার ন্যাশনাল পার্কের দ্বিতীয় দিন। তো আমরা আসছি লোগান পাস ভিজিটর সেন্টার। এখন বাজে সকাল, আরে বেটা ঘড়ি কই, সকাল 6:10। এবং এটা হলো পাসের ভিউ। আমরা দাঁড়ায় আছি বাথরুমের লাইনে, কারণ আমরা এখন হাইলাইন ট্রেল করব, যেটা 8-9 ঘন্টা। বাথরুম টাথরুম পাওয়া যাবে নাকি জানি না। এটা হলো ভিজিটর সেন্টার, যেটা গাছের ছাপা চিপায় দেখা যেতেছে না। এবং পার্কিং লট এই সকাল 6টায় মোটামুটি ফুল। আহ এবং দেখেন, এটা খুবই ইন্টারেস্টিং। সেটা হইতেছে যে মানে ওরা সব টয়লেট গুলা এখান থেকে আর কি এইভাবে ক্লিন করে নিয়ে যেতে হয়। আর মানুষ আসে, তাই ওরা বানাইছে। এটা গেলে মনে একটা ভিউ পাওয়া যাবে, আর এটা গেলে আরেকবার দেখে। আচ্ছা, ভিউ তেমন কোনো চেঞ্জ হলো না। টয়লেট ভর্তি ট্রাক যাইতেছে। আর আমরা ওকে, দিনের শুরুটা ভালোই হচ্ছে মনে হচ্ছে। সূর্য আস্তে আস্তে উঠতেছে, ওইদিকে পাহাড় দেখা যায় এবং ফ্যাসিলিটিস খুবই ভালো। যাই হোক, ট্রেল শুরু করলে আবার কথা শুরু করব। হ্যালো ভাই, তো ওয়াশরুম থেকে আসার পর একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই। তো গুরুত্বপূর্ণ তথ্যটা হলো যে আসলে পার্কিং স্পটের চেয়ে ওই জায়গায় স্যানিটাইজার পাওয়াটা বেশি জরুরি। স্যানিটাইজার আমি করে আস্তে আস্তে শেষের পথে। পার্কিং স্পট এখনো পুরোপুরি ফিল হয় নাই তাতেই। এবং দেখেন, সুন্দর জায়গা। ওদিকে আস্তে আস্তে সূর্য উঠতেছে, এটার ভিউ। এবং এদিকে কিছু 30 মিনিট পার্কিং আছে। এর বাইরের গুলো হলো আপনি সারাদিনে যতক্ষণের জন্য খুশি রাখা যান, ওই হাইকারদের জন্য। আর যদি জাস্ট গোয়িং থ্রু দ্য সান রোড দিয়ে আর ড্রাইভ করা হয়, তাহলে এইসব 30 মিনিট আছে। এটা হলো এই পাশের ভিউ। যদি গোয়িং টু দ্য সান রোড জাস্ট ড্রাইভ করা হয়, তাহলে এখানে 30 মিনিট পার্কিং এ রাইখা জাস্ট ভিজিটর সেন্টার দেখা যায়। যাই হোক, মানুষজন প্রস্তুতি নিতেছে সবাই মোটামুটি। এখান থেকে অনেকগুলা ট্রেল আছে, শুধু হাইলাইন ট্রেল না। সো সবাই মোটামুটি আর কি ওইখানে যাবে। ওকে, ঠিক আছে, ট্রেল শুরু করে বাকিটা দিব। হ্যালো ভাই, তো এই যে দেখেন অনেকগুলা গাড়ি আসলো। তো আমরা হইলো ওই যে দেখেন লোগান পাস, এটাও কন্টিনেন্টাল ডিভাইডের অংশ। আমরা ট্রিপল ডিভাইডে যেতে পারতেছি না। এই ডিভাইডটা কিন্তু আপনার কি যেন বলে, এক পাশে হইলো নর্থ মানে হাডসন বে মনে হয়, আর আরেক পাশে হলো কি জানি বলে হাডসন বে, আর আরেক পাশে হইলো আপনার আরে প্যাসিফিক ওশেন, আটলান্টিকের ডিভাইড এখানে না এখনো। ওকে, ঠিক আছে, এই যে আমরা হাইল্যান্ড ট্রেন শুরু করব। তার আগে প্রিয় সাজ্জাদ ভাই এবং লাবণী আপু তারা একটু ফটো সেশন করে নিতেছে, আমরাও করব। এবং তারপরে যেতেছে সিঙ্গেল মানুষজনের মধ্যে আকাশ ভাই, এবং তারপরে জামিল যাবে। আকাশ ভাই কদিন পরে বিয়ে করলে আর এইসব একা ছবি তোলার সুযোগ পাবে না। হ্যাঁ, অবশ্য না, একা ছবি তো তুলতে না, এই যে বউ যেমন তাকাইছে, চোখে পাওয়ার থাকলে আমি ভরসা হয়ে যেতাম। ওকে, ঠিক আছে, এই যে দেখেন সূর্য উঠতেছে, পরিবেশটা সুন্দর। হ্যালো ভাই, ট্রেল শুরু না করতে করতে আমরা বন্যপ্রাণীর দেখা পেলাম আমাদেরকে ছাড়াও। তো ওই যে দেখেন কিছু ভেড়া, মাউন্টেন গোট নাকি বড় হর্ন শিপ হাঁটতেছে। এবং ওদিকে দেখেন কি সুন্দর আকাশে ছায়া আলো পড়তেছে, এবং ওদিকে ওই যে ভিউ ওপেন হইতেছে আস্তে আস্তে। হ্যালো ভাই, তো এই যে দেখেন এইখানে ওই যে নিচে গোয়িং টু দ্য সান রোড, এবং এই জায়গাটা যারা যদিও মানে কি ভয় টয় পায়, তাই এই যে দেখেন পাশে রেলিং দেওয়া। এবং রেলিংটা আসলে বেশ শক্ত স্ট্রিংয়ের। এবং হাইলাইন ট্রেল লেখা সার্চ দিলে এই জায়গাটার অনেক আসে, ছবি অনেক আসে, যে মানুষজন এদিক দিয়ে পার হয়। জিনিসটা আসলে বেশি ভয়ের না, আপনি জাস্ট আর কি উত্তেজিত হয়ে লাফালাফি না করলে হলো। এবং এই যে ওই কি জানি বলে, এটা হলো গোয়িং টু দ্য সান রোড। ওই যে নিচ থেকে গাড়ি টাড়ি আসতেছে। হ্যাঁ আপু, কিছু বলবেন আপনি? আচ্ছা, আমার সম্ভবত মানে আমিও এটাই স্পেকুলেট করতেছি যে ওই গুগলে সার্চ করলে এই জায়গার ইমেজটাই দেখায়। হ্যাঁ হ্যাঁ, এত ভয় না কিন্তু মানে, কারণ ওরা তো আর কি নিরাপদ রাখে। ওকে, এই যে একজন ছবি তুলতেছে। হ্যালো ভাই, তো আমাদের হাইকিং আপডেট। আমি অ্যাজ ইউজুয়াল সবার পিছে আছি, আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝবেন। তো এবং আমাদের সাথে এখানে আছে জামিল আর সময়তা। তো আর আকাশ ভাই সজবের সামনে। তো যেটা মেইনলি যে কারণে বলতে চাইলাম, এইখান থেকে
ওই যে এই বরফটা হলো গ্লেশিয়ার, এইটার সাথে স্নোর হালকা একটু পার্থক্য এখান থেকে দেখলেও বোঝা যাইতেছে যে আপনার মানে ওইখানে তুষারের মতো এরকম নরম নরম না, একটু মানে আইস আইস লাগতেছে আর কি, চকচকে। সো ধরে নিতেছে এটা গ্লেশিয়ার। এবং আমাদের হাইকের 1 মাইল হয়েছে এবং এখানে দেখেন একটা সুন্দর ছোট্ট ঝর্ণা। আমরা যদি কোনো কারণে পানি আনতে ভুলে যেতাম তাহলে এখান থেকে পানি নিয়ে নিতে পারতাম, কিন্তু অবশ্যই পানিটা অনেক ঠান্ডা এবং ওয়াটারপ্রুফ জুতা পরে আসার সুবিধা হয়েছে, পানিতে হাঁটা নিয়ে খুব বেশি একটা টেনশন করা লাগতেছে না। আর যদি ওয়াটারপ্রুফ নাও হয়, ভালো কেটস হইলে এখানে আসলে কিছু হবে না, কিন্তু রেগুলার স্নিকার্স হইলে এই জায়গায় একটু ভিজে টিজে যেতে পারে। তো যাই হোক, ভিউ দেখতেছেন, আমরা এখনো গোয়িং টু দ্য সান রোডের প্যারালেলেই আছি। আর মনে হয় 2-3 মাইল পরে ডেভিয়েশনটা হবে ওই জায়গা। আচ্ছা, টেক্সাসে এরকম বলতে বলতেই আমরা আসলে অন্য জায়গায় গেছি। এখন আমার ধারণা হইলো আমরা ওই যে এই জিনিসটা পার হব, কিন্তু দেখি। ওকে ঠিক আছে, আমরা আমাদের সামনের গ্রুপে ধরতে পারলাম। যাই, এই যে সানরাইজ হচ্ছে আস্তে আস্তে। হ্যালো ভাই, মাইল আপডেট। আমরা 2য় মাইলের শেষের দিকে আছি, 1.9 দেখাইতেছে আমার ঘড়িতে। তো এই যে দেখেন, তখন দূর থেকে ওই দিকের গ্লেশিয়ার দেখাইছিলাম, এখন এদিকে মনে হচ্ছে এটা গ্লেশিয়ার। আরে ও সরি, আমি ভাবছিলাম ভিডিও হয় নাই, বাট ভিডিও অ্যাপারেন্টলি হয়েছে। তো মনে হচ্ছে হলো এটা গ্লেশিয়ার। এখন আমি ঠিক শিওর না যে এই পাথর এগুলা কি বরফ নাকি আপনার স্নো, তুষার। তো যাই হোক, এবং এই পাশে দেখেন, এই পাশেও পাহাড়ের পাশটাও সুন্দর। এবং আমরা ওই যে ওইদিকে সানরাইজ যে হইতেছে আস্তে আস্তে, পাহাড়ের এখানে সূর্যের ইয়া বাড়তেছে, এবং যে গাড়ির ওই যে নিচে গাড়ির রাস্তা, এবং ওদিক দিয়ে ঝিরি টাইপ গেছে। ওকে, হাঁটতে থাকি। সবাই মোটামুটি সামনে গেছে, একজন আঙ্কেল তো ট্রাইপডি বসায় নিচ্ছে, আর ওই যে সময়তে আসছে সামনে। আমি হ্যালো ভাই বানাতে বানাতে একটু পিছু পড়ে গেছি। ঠিক আছে, এই যে আমার চেহারা। হ্যালো ভাই, এই জায়গাটার ভিডিও দেখানোর জন্য আমি ভিডিও করতেছি। তো আমরা লোগান পাসের ওই সাইড পার করে আসছি, এবং আমরা এখনো নিচে ওই যে নিচে গাড়ি নেওয়ানোর জন্য দাঁড়াইছে, ওইখানে মনে হয় কিছু বরফ এখনো আছে বরফের মধ্যে। ওকে, আর ওই যে সাজ্জাদ ভাই আমার ছবি তুলতেছে, তো তাই আর কি একটা কি জানি বলে পোস্ট দিতেছি যে আমি হ্যালো ভাই বানাচ্ছি। তো যাই হোক, আসলে কিছু বলার নাই। আচ্ছা, ভিডিও বন্ধ করে তো আমি পোস্টটা দিতে পারি। ওকে, তাই দিই। হ্যালো ভাই, তো আমরা এখন যেটা যেতেছি সেটা হলো যে আর কি ফ্লাওয়ারের ভ্যালি। হ্যাঁ, এবং এখানে অনেক রকমের ফুল আছে যেগুলো খুবই ইন্টারেস্টিং। দেখেন, সাদা এই ফুলগুলা ব্যাঙাচির মতো। হ্যাঁ, তো এগুলার নাম আমি ঠিক জানি না। এই যে কাছ থেকে একটা দেখাই, হ্যাঁ, মনে হইতেছে যে আর কি ট্যাডপোল টাইপের। এবং এই যে দেখেন এদিকেও আছে, আর দেখেন কিছু যে সাদা ফুল টুল আছে বা বেগুনি ফুল আছে। হাইল্যান্ড ট্রেলটার এটা ভালো যে আপনার ডাইভার্সিটি, যেদিকটা হলুদ ফুল, এদিকে আবার বেগুনি টাইপের। না মানে আমরা এখন যে সেকশনে আছি এটাই, এই ফুল ট্রেলে হচ্ছে হাই উপরে উঠতে হবে, মানে এরপর জাস্ট নামবো, আনলেস হচ্ছে গ্রেনেল গ্লেসিয়ার। দেখছেন, এই যে আকাশ ভাই উচ্চতা নিয়ে একটু তথ্য দিয়ে দিল, যেটা আমার কষ্ট করে দেওয়া লাগলো না। যাই হোক, আমি এখন সব কয়টা ফুল দেখাইতে গেলে অনেক ঝামেলা যাবে। আমার কথা সারমর্ম হলো যে হাইকের শুরুতে আমরা ওই যে পাহাড়ের ভিউ দেখছি, এখন দেখেন পাহাড় আস্তে আস্তে ওই সেম পাহাড়ি ঢাইকে আমরা একটু জঙ্গলের ভিতরে যাইতেছি, এবং হালকা একটু বনের মধ্যে দিয়ে। এবং যেহেতু আমরা মানে সকাল সকাল রওনা দিছি, আমাদের ডান হাত মানে এই পাশে হলো পূর্ব, ওইটা পুরাটাই পাহাড়ের পিছে ঢাকা। সো রোদ পড়তেছে না, কাজে আমাদের তেমন একটা গরমও লাগতেছে না, আবার ওয়েদারটা ভালোই, ঠান্ডাও লাগতেছে না যেহেতু হাঁটতেছি। ওকে ঠিক আছে, যে আমার সামনে খালি লাবণী আপু, বাকিরা পিছে আছে, ছবি তুলে এবং জ্ঞান অর্জন করে। এবং আমরা হাইকার কয় নাম্বার মাইলে আছি দাঁড়ান আমি ঘড়িটা দেখি। আমরা আছি 3 মাইল। ও, এটাতে তাহলে 3 মাইল আপডেটও বলা যায়। আমরা 3 মাইল শেষ করছি। ওকে ঠিক আছে। হ্যালো ভাই, এই যে দেখেন রোদ উঠছে। তো হাইকের যে অংশটা সাধারণত কেউ দেখাতে চায় না,
দেন জিবলা বাইরে দিতেছে, সেটা হইলো যে মানে রেস্ট পিরিয়ড। আমরা এখন সবাই গরমের চোটে জ্যাকেট ট্যাকেট খুলবো, বসবো, পানি পুনি খাবো, তা না হলে লাগাইতে পারবো না। হাগে খালি সুন্দর সুন্দর ভিউই থাকে না, মানুষজন এমনি মাঝখানের জায়গায় বসে লেটকা পড়েও থাকে। তো সেটাই করতেছি আর কি। ওকে, ভিডিওটা অফ করে করতেছি। হ্যালো ভাই, তো রেস্টের ওই পাঁচটা পার হওয়ার পরে ওই যে পিছনে ছিল ওই পাঁচটা, আমরা নতুন ভিউতে আসছি এবং এইখান থেকে ওই গ্লেশিয়ারটা দেখা যায়। এটা সম্ভবত ওই যে নিচের, জুম করি, ওই যে নিচের গোয়িং টু দ্য সান রোড। আচ্ছা ওইটা কিন্তু সান রোড না, ওইটা হলো আপনার লোগান ক্রিক। হ্যাঁ, তো ওই গোয়িং টু দ্য সান রোড, সরি মানুষ ছিল। তো যাই হোক, ওই নিচের থেকে মনে হয় উপরের ওই গ্লেশিয়ারের ভিউটা দেখা যায় না, অথচ আবার ওইটা একদম গ্লেশিয়ার নাকি তাও আমরা জানি না শিওরলি। তো যাই হোক, এই পাশে ভিউ দিকে দেখেন, সুন্দর একটা ঝিরি মতো আছে, এটাও মনে হয় গ্লেশিয়ারের বরফ গলা পানি। একটু আগে দেখলাম জামিল হাত দিল, অনেক ঠান্ডা। যাই হোক, তো আসলে জমি একটু পাল্টায় আবার, এই সময় তো ওয়েট করতেছে। তো আমি আর কি, আমরা আর কি হাঁটতে থাকি। আমাদের যেটা ধারণা করছিলাম এই পাহাড়টার ওই পাশেই হইলো গ্রিনেল গ্লেশিয়ার, আর গ্রিনল্যান্ড গ্লেশিয়ার উপরে এই তো মনে পড়ছে স্যালামান্ডার গ্লেশিয়ার। হ্যাঁ, তো এখন আমরা যাই না গ্রিনেল গ্লেশিয়ার ওভারলুকে গিয়া কতটা কি দেখতে পারবো। তো আমরা যাই, আর ওই যে নিচে ওইখানে হইলো লুপ, আমরা আলটিমেটলি সব হাইকিং শেষ করে ওইখানে গিয়া নামবো। তো ওকে, ঠিক আছে। সুন্দর। আচ্ছা এই পাশে তো গাছ। হ্যালো ভাই, তো আমরা এখন এই হাইলাইন ট্রেইলের এখন মানে কি জানি গ্রিনেল গ্লেশিয়ার ওভারলুকে গেলে আরেকটু আপহিল যাইতে হইতে পারে, ওইখানে আরও কিছু এলিভেশন গেইন হবে। বাট জাস্ট হাইলাইন ট্রেইল যেটা গ্রানাইট পিক শ্যালে পর্যন্ত, শ্যালে যাই হোক ওই পর্যন্ত, ওইটার মধ্যে আমরা হায়েস্ট পয়েন্টে আছি। তো এদিকে দেখেন এই যে পানি পড়ছে, এবং ওই জায়গায় যে স্নো ওইটা গইলা সারে নাই, ওইটারে মানে ওইটা গ্লেশিয়াল আইস না, ওইটা জাস্ট স্নো। কেন ওইটা গইলা সারে নাই তার কারণ দেখেন, এই এখন বাজে হইলো প্রায় 10টা, 10:30, 11টার মতো, এবং ওইখানে তাও সূর্যের আলো পড়ে নাই। সূর্যের আলো পড়তে পড়তে হয়তো বা দুপুর 12টা 1টার দিকে কিছুটা পড়ে, কিন্তু ওইটা আবার পশ্চিমে যেতে যেতে ওই পাশের পাহাড়ের ছায়ার কারণে খুব বেশিক্ষণ থাকতে পারে না, এবং ওই স্নোটাও এই কারণে গলতে পারে না। আর আমাদের উচ্চতা এখন 7200 ফিটের মতো। তো আমরা এখন এখানে বসবো আবার। এতক্ষণ পুরাটা আপহিল ছিল, তাই আমরা আসলে বেশ আস্তে ধীরে রেস্ট নিয়ে করছি। তারপরে মনে হয় জাস্ট গ্রিনেল গ্লেশিয়ার ওভারলুকে যাওয়ার জন্য আর একটু আস্তে আস্তে যাব, কিন্তু এছাড়া আর কি আমার মতে আর কোনো খুব একটা কষ্ট হবে না। তাই আমরা এখন এখানে আমাদের খানা পিনা সব খায় ফেলবো, কারণ যেহেতু আমরা উপরে তুলছি, কাজেই মানে ফিজিক্সের ভাষ্যমতে মানে জিনিস উপরে উঠলে তাতে বিভব শক্তি হয়, পটেনশিয়াল এনার্জি। কাজে আমরা এখন সর্বোচ্চ চূড়ায় বসে খাবো, যাতে খাবারের এনার্জি বেশি পাওয়া যায়। ওকে, ঠিক আছে। হ্যালো ভাই, তো আপনাদেরকে দেখাই, এই যে এটা কিছু একটা পায়ের ছাপ, অবশ্যই যেই সাইজ ছোট, এটা বেয়ারের না, আমাদের লাঠির গুতারও না। এবং আমরা যেখানে আছি, এই যে এটা হলো গোয়িং টু দ্য সানরোডের জিপে, ওই যে পিছনে একটু পানির হিন্ট পাওয়া যায়, সেটাই হলো লেক ম্যাকডোনাল্ড। তো এদিক দিয়ে আর কি গাড়িগুলো আইসা তারপর এদিক থেকে আপহিল ওঠা শুরু করে। আর এমনিতে ওই পাশ দিয়ে আরেকটা লেক দেখা যায়, যেটা আসলে কি লেক আমরা মানে আমি ঠিক শিওর না, ম্যাপ দেখা লাগবে। এবং ভিজিটর সেন্টার যেহেতু বন্ধ ছিল, আমরা কোনো ম্যাপ আনতে পারি নাই। অবশ্য মানে অফলাইন ম্যাপ আছে, কিন্তু ওইটাতে নাম ধাম ভালো মতো না, আমাদের আসলে পার্কের ম্যাপ একটা নিয়ে আসা উচিত ছিল। যাই হোক, কোনো অসুবিধা নাই, আমরা যেতে থাকি। ও আচ্ছা, আমরা এখন হাইয়েস্ট এলিভেশন গেইন থেকে নামছি। তো আমাদের এখন মাইলেজ হইল, আমরা 4.82 মাইল চলে আসছি আমার ঘড়ি অনুযায়ী। সো খুব বেশি মানে বেশ ভালো একটা অ্যামাউন্টই আসছি। এখন দেখি আমার সামনে যেতে যেতে কী অবস্থা হয়। এই যে রাস্তা ও আছে, এই পাশে দেয়াল, ইয়াল্লা আমরা যতখানি নামলাম আমাদেরকে আবার উঠা লাগবে নাকি? ওকে, ঠিক আছে, থাকেন। এই যে আমার চেহারা।
হ্যালো ভাই, সম্ভবত আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম গার্ডেন ওয়াল হইতেই পারে, দেখতেছিলাম আমাদের কারণ ছিল গার্ডেন ওয়াল। এই যে দেখেন এই জায়গায় কি সুন্দর ফুল ফুইটা রয়েছে। বাড়ি বাড়ি কিন্তু কোনো খবর নেই, ওরা কই গেছে? ওই সব বাইরে সামনে না নাকি বাইরে, আচ্ছা সামনে যাই ওরা হোক। কই গেছে একদম ওইদিকে। আর এই যে দেখেন এখানে ওয়ালের এখানে, ওয়াও, ওয়ালটাও দূর থেকে দেখতে সুন্দর লাগতেছে। ওয়ালের গায়ে দিচ্ছে দেখো লাল রঙের কিছু এলজি টেলজি আছে। এখন পোকা নাই। তো যাই হোক, আমরা আর কি কি জানি বলে, এই গার্ডেন ওয়ালের এলাকা পার হবো, সামনে রোদ। তো ওই রোদে যাওয়ার আগে আমরা ছায়াতে আর কিছুক্ষণ বসে থাকবো, এনার্জি ফুল রিফ্রেশ হলে আমরা রোদের রাস্তায় হাঁটা দেবো। ওকে, ঠিক আছে, যাই হোক, থাকেন তাহলে আমরা আগাইতে থাকি আমাদের হাইকিংয়ে। আমরা এখন আসছি, খুব বেশি আগাই নেই, তখন যে একটা মাইল আপডেট দিল 5.39 মাইল। ওকে, ঠিক আছে। হ্যালো ভাই, আমরা শেষমেশ একটা বন্যপ্রাণীর দেখা পাইছি। এটা মনে হয় একটা বেজি বা কিছু একটা, যে ভিতর থেকে খুইলা খাইতেছে। তো এটাই আর কি, এখন আমরা রোদের দিকে প্রবেশ করব। তার আগে একটু এনার্জি নিয়ে নিতেছি, কারণ এরপরে রোদের ওই জায়গায় ফুল ফ্লেজেড আমরা কোথাও থামবো না। যে তাকাইছে দিকে। ওকে, এই যে তাকাইছে বাবু, আই তাকাইছিল তখন একটু ছবিটা তুলতে পারছি। ওকে, ঠিক আছে, বাবু থাকেন। হ্যালো ভাই, আমরা একজন স্পেশাল হাইকার পেয়েছি। ওই যে দেখেন, সে আমাদের ট্রেল ধরে হাইটে আসতেছে। আমরা তারে বেশি একটা স্টার্টল করবো না। এই যেমন ছবি নিচ্ছ, আমি সামনে যাইতেছি, মানে ওরে পার হয়ে যাইতেছি। তো ওরে আমরা আস্তে ধীরে পার হয়ে চলে যাব, কারণ ও, এটা তো আসলে ওরই এলাকা, আমরাই গেস্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ, ট্রেস পাসিং, আমরা অ্যাকচুয়ালি ট্রেস পাসিং। থ্যাংক ইউ জামিল। হ্যাঁ, সো যাই হোক, আমরা ওরে দেখা আর কি যাইতেছি। এখন ওয়াইল্ড লাইফের সাথে ইন্টারাকশন করা নিষেধ। হ্যাঁ, হ্যালো ভাই, আপনারা আমার ছায়ার সাথে কথা বলতেছেন, অ্যাকচুয়ালি আমি এদিক থেকে কথা বলতেছি। হা হা হা। তো যাই হোক, ওই যে গ্রানাইট পিক শ্যালে, যেটা কালকেও বললাম, ওইটা আছে। এবং আমরা শ্যালের কাছাকাছি চলে আসছি। এদিকে পুরা দেখেন বন, এবং ওই যে উপরে মানুষ দেখা যাইতেছে, ওদিকে আমরা উঠবো। ওদিক দিয়া ওই মাথা পর্যন্ত মানুষগুলো কি দেখা যাইতেছে? আমি আসলে দাঁড়ান জুম করি, ওই যে দেখেন কিছু মানুষ মুভমেন্ট, ওইখান দিয়া উঠে আমরা গ্রেনেল গ্লেসিয়ার ওভারলুকে যাব। সেটার ট্রেল হেডটা এখানে দাঁড়ান। তো তারা মনে হয় ভোরেই গিয়া উঠে আবার নেমে যেতেছে। তো এই যে দেখেন মানুষজন উঠতেছে কোথায় কোথায়, আমরাও কোথায় কোথায় উঠবো। তো অ্যাজ ইউজুয়াল আমি চেষ্টা করতেছি টিমের সবার পিছে থাকার, যাতে কেউ গড়ায় গড়ায় বললে আমি ক্যাচ ধরতে পারি। হ হ হ। যাই হোক, আচ্ছা ঠিক আছে, উঠা শুরু করি, তারপরে দেখা যাবে। আমরা মাঝখানে কিছু খানা পিনাও করে নিলাম। আমরা মাত্র 7 মাইল, আমার ঘড়িতে 7 মাইলে, এই 7 মাইল আসতে আমরা 5 ঘন্টা লাগাইছি। বাট তাও আস্তে ধীরে করাই ভালো, বেশি তারা পুরা করলে ইয়া না। ওকে, ঠিক আছে, থাকেন। এই যে আমার হাতের মধ্যে স্টিক।